রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে গ্রামে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। তুমুল বাগবিতণ্ডা গ্রামবাসীদের সাথে। বিধায়কের দাবি, এরা তৃণমূল কর্মী, শাসক বিরোধী তরজা। কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় বিজেপির দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি জেলা বিজেপি। 1 লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য জেলা বিজেপিকে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ব্যাপক চাপের মধ্যে রয়েছে বিজেপির প্রত্যেকটি নেতা থেকে শুরু করে এমপি এমএলএরা, যে কারণে বুধবার রাতের অন্ধকারে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ইন্দাস ব্লকের মান্দরা গ্রামে যায় সদস্য সংগ্রহ অভিযান করতে। সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক এবং তার কর্মী সমর্থকদের সাথে গ্রামবাসীদের ব্যাপক বাকযুদ্ধ হয়। গ্রামবাসীদের অভিযোগ, জোরপূর্বক তাদের গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিল বিধায়ক। কখনো হুমকি, কখনো আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিল বিধায়ক। পাশাপাশি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিল বিধায়ক। তাই তারা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে এবং তাকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলেছে। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, এটা কোনো বিক্ষোভ নয়, এটা তৃণমূলের কয়েকজন কর্মীর কাজ। তৃণমূলের দাবি, এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করা যাবে না, তাদের গাত্র জ্বালা, তাই তারা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় তৃণমূলের অঞ্চল সদস্যের দাবি, বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না। রাতের অন্ধকারে চোরের মতন এলাকায় এসে জোরপূর্বক সদস্য সংগ্রহ অভিযান করছে, তাই গ্রামবাসীরা তার প্রতিবাদ করেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িয়ে নেই, বিধায়ক এর কথা ভিত্তিহীন। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কালকে ঘটনাটা কি ঘটেছিল? কালকে ঘটনাটা ঘটেছিল মানে এমএলএ ছিল রাত্রিরে, মানে ঘরে ঘরে বুঝাচ্ছে, ফোন নাম্বার চাইছে। কেন, কিসের জন্য ফোন নাম্বার চাইছে? বলছে কেন্দ্র মানে কিছু দেবে, তোমরা ভয় খাওয়ার কিছু নাই। তো অভিযোগটা কি আছে? অভিযোগটা মানে বলছে যে যারা ঘর এসছে মানে 70,000 করে টাকা দিচ্ছে, 1,70,000 করে, সেটা ওরা নিয়ে নিচ্ছে, নিয়ে 1,20,000 দিচ্ছে। এই যে সবাই মিলে আসছে, এসে কি বলছে আমাদের? এসে বুঝাচ্ছে, অন্ধকারে রাতে এসে। দিনের বেলা সে আসছে না কেন? আপনারা এমএলএ কে দেখেছেন? না, কালকেই দেখেছি। এর আগে কোনোদিন দেখেছেন? না না না। আপনার নাম? আমার নাম পূর্ণিমা কারি। আপনার বাড়ি? আমার বাড়ি মান্দ্রা, দক্ষিণ মান্দ্রা। বলছি কালকে আপনারা কিছুজন মিলে একটা ঘেরাও করেছিলেন, কিসের জন্য? কালকে এমএলএ এসেছিল, এমএলএ এসে বোঝাচ্ছিল কি বুঝাচ্ছিল? সদস্য করার জন্য। তার মনে যে রাতের অন্ধকারে কি জন্য এসেছে, যা যা হবে দিনের বেলা 5 জন এসে দেখবে, তারা বুঝতে পারবে, শুনতে পারবে। এই জন্য আমরা দাবি করেছিলাম। তো এই যে দাবি করলেন, তারপরে কি বললো? তারা বললে যে ভয় খাওয়ার কিছু নাই, আমরা যে যা যে আমরা খবর দিতে এসছি, খবর নিতে এসছি, সেগুলো আমাদের দাও। আমরা সব কিছু দিতে পারবো না। আপনার নাম? আমার নাম কাশীনাথ মাঝি, বাড়ি মান্দ্রা, দক্ষিণ পাড়া। এরা হচ্ছে কি, ওই যে তৃণমূলের মানে ইলেক্টেড নয়, সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার মাদ্রার অমিত মাঝি, আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আরেক নেতা রাজীব গাঙ্গুলি। কারণ এতদিন যাবৎ এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখানে ওই অমিত মাঝি, সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি, আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে মদ খাইয়ে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। আমি বলছি কেন, আপনি কি অন্ধ হয়ে আছেন, দেখতে পাচ্ছেন না? এখানে সদস্য অভিযান চলছে। তা আপনার কিসের গাপ্ত জ্বালা হচ্ছে? বলছে না, এখানে ইয়ে করা যাবে না। দিয়ে ওই রাজীব গাঙ্গুলি আবার মুখে বলতে বলতে বাবু ছবি করছে।
এলাকাবাসীর অভিযোগ যে এমএলএ কে দেখতে পাওয়া যায় না এলাকাতে, এ ব্যাপারে কি বলবেন? এলাকাবাসীর অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে ওই তো কি বললাম, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ ওই যে বললাম যে মুখ ঝামটা খাওয়া নেতা, সে দেখাতে চাইছে যে আমরা তো এই বুথ কোনোদিন জিতাতে চাই না, জিতাতে পারিনি। তাহলে যদি মানুষকে বিভ্রান্ত করা যায়, এই ব্যাপার। কারণ সারা ভারত জুড়ে আমাদের সদস্য অভিযান চলছে, আমাদের প্রায় 4 ভাগের 3 ভাগ করা হয়ে গেছে। তখন বাবুরা মদ খেয়ে এসেছে, এসে ওই নিজেরাই ছবি করছে, দিয়ে আপনাদেরকে ফোনে হয়তো জানাইছে। বলছি আপনার নামে একটা অভিযোগ করছে এমএলএ যে আপনি বিক্ষোভ দেখাচ্ছেন কালকে, কি বলবেন এই ব্যাপারে? বিক্ষোভ বলতে কালকে আমি বাজার থেকে এসে ঘরে এলাম, এসে দেখছি খুব পাড়াতে চেঁচামেচি হচ্ছে। আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম, এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো, দিয়ে বলছে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ না মদ খেয়ে রাত্রিবেলায় ঘরে ঢুকে পড়ছে, এটা দাও ওটা দাও করছে। দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন, দিনের বেলা আসবেন। কতজন ছিল? ছিল 10-12 জন ছিল। আপনি ওদেরকে চেনেন? না, ওদিকে চিনি না, বাইরের লোক দেখছে, মুখে ঢাকা দিয়েছে, মদও খেয়ে এসছে, ওই জন্যই গ্রামের মানুষ খুব আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম অমিত মাঝি। আপনি কি পদে আছেন? আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার পদে আছি। কি বলবেন এই বিষয়ে? আমার কাছে যেটা খবর এলো যে রাতের অন্ধকারে বিজেপির যে টার্গেট দেওয়া, সেই টার্গেটকে ফিল আপ করতে না পেরে রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে ভুল বুঝিয়ে মানুষজনকে সদস্য সংগ্রহ করছিল। মানুষ যখন বুঝতে পেরেছে তারা করতে চায়নি, তাদেরকে তারপর জোর করতে গেছে, তার ফলে মানুষ রুখে দাঁড়িয়েছে, বিক্ষোভ করেছে। এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিজেপি অভিযোগ করছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরাই তাই ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। শুনুন, এগুলো ভুল কথা। তারা যদি সদস্য সংগ্রহ করে রাতের বেলা যেতে হবে কেন? প্রকাশ্য দিনের বেলা যাক, গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। তো রাতের অন্ধকারে যাওয়ার প্রয়োজন কি আছে? টার্গেট ফিল আপ করতে পারেনি, 21 সাল থেকে ঘরে বসে আছে, 26 সাল চলে এসেছে, তাই দলের কাছে ভালো সাজার জন্য এসব করছে। 21 এবং 24 দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন গেছে, যে নির্বাচনে নিজেদের বুথ এবং নিজের অঞ্চল জিততে পারেনি। তাহলে দলের কাছে তো অবশ্যই খারাপ হয়ে আছে, সেটা নিজের ইমেজটাকে ঠিক করার চেষ্টা করছে। এটাতে আমরা অত বিভ্রান্ত নই। মানে আপনাদের কেউ জড়িত নাই? না না, আমরা কেন জড়িত থাকবো? তারা মিটিং করছে, মিছিল করছে, নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে, আমরা কেন যাব? সদস্য সংগ্রহ করুক, আমি সাজেশন দেবো সদস্য সংগ্রহ করুক, দিনের বেলায় করুক। রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ করতে হবে কেন? পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।